এই হচ্ছে 300 ফিটের অপরূপ সৌন্দর্য দেখার জন্য আমরা আজকে 300 ফিট দিয়ে আসলাম। ড্রাইভার ভাইকে বললাম যে ভাই সিলেট যখন যাচ্ছি 300 ফিট যদি না দেখে যাইতে পারি তাহলে আসলে সেটা কেমনে হয়। তো সেই কারণে 300 ফিট দেখার জন্যই আসলাম। আমরা সবাই আর পিছনে সবাই আমাদের ফ্যামিলি সবাই আছে, আমার বাচ্চারা সবাই আছে, সবাই আছে। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা সিলেট যাচ্ছি, আমাদের জন্য পুরোপুরি দোয়া করবেন। কিচ্ছু আমার হকবল বন্ধুরা কইছিল রাতের এলিভেট এক্সপ্রেস নাকি বেমালা সুন্দর। আসলে আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। ওরা যা কইছে এটা সম্পূর্ণ সঠিক, এত চমৎকার। তারপরে ঢুকলাম ভাই 300 ফিটে, দেখেন তার পরিণতি। আজকে আমরা আসলাম হচ্ছে 300 ফিট ঘুরতে। এই হচ্ছে আমার বাচ্চারা, এই হচ্ছে আমরা গাড়ি নিয়ে আসছি। আমার ওয়াইফ তো অসুস্থ হয়ে গেছে। এই জিনিসটা হাই বলে দাও, এই যে হাই বলে দাও ভাই। এই যে আমার শালিকা, হাই। এই যে এই যে আমার মেয়ে, আমার ছেলে খুব আনন্দ করতেছে। আমরা ড্রাইভারও পাইছি খুব আনন্দ করতে করার মতন। এই যে বাবা আসো, হ্যাঁ খুলে দেবো। তুমি কোথায় আসছো বলো তো? হ্যাঁ এই যে আমরা অনেক আনন্দ ফুর্তি করতেছি। সাথে আমাদের ড্রাইভার ভাই আছে, মোটামুটি উনিও রসিক মানুষ। আমরা সবাই খুব আনন্দ ফুর্তি করতে করতে যাচ্ছি সিলেট। আর জীবনে আসলে আনন্দ ফুর্তি করার জন্যই সবকিছু, টাকা পয়সা তো আনন্দ ফুর্তি করার জন্য আমরা যাচ্ছি সিলেট। বাদ বাকিটা অবশ্যই আমাদের আরো ভিডিও থাকবে, সেখানে আপনারা দেখার চেষ্টা করবেন। কত আনন্দ। এই যে আমার বাবা কি খাচ্ছে, আমি নাইতে গেলাম সুরেশ্বরী প্রেম নদীতে, হাই হাই প্রাবের নদীতে, কালাই কলসি নেই চোখে। আমি নাইতে গেলাম সুরেশ্বরী আমি দিনের বেলায় 300 ফিটে অনেকবার এসেছি, কিন্তু রাতের বেলায় এত অপরূপ সৌন্দর্য আমি চিন্তাও করতে পারিনি রাতের বেলায় এত সুন্দর লাগে 300 ফিট। আমার মনে হচ্ছে আশেপাশে বিশ্বের অনেক দর্শনীয় জায়গার একটি জায়গা 300 ফিট হতে পারে। এত সুন্দর পরিষ্কার, যার যত দূর চোখ যাচ্ছে মানে চমৎকার পরিষ্কার। আশেপাশে একটু ধুলা নাই, কোনো ময়লা নাই, সবকিছু মিলে এত সুন্দর। যাই হোক, আসলে 300 ফিটটা মানুষের কাছে দর্শনীয় একটি, আমাদের বাংলাদেশের জন্য গর্ব যে আমাদের বাংলাদেশে এত সুন্দর একটি সৌন্দর্য দেখার জন্য এত দূর দিয়ে ঘুরে আসলাম। জায়গায় ভাইকে বললাম যে ভাই আজকে আমরা 300 ফিট দিয়ে যাবো, তো সেটা হিসাব করি শেষে এখন দিনের পালা, ভোর বেলা যখন ভোর 6টা বাজে, সিলেট চা বাগানের অপরূপ দৃশ্য মুগ্ধ করে দিবে আমাদের মতন ছোটখাটো পর্যটকদেরকে। মনোমুগ্ধকর একটি পরিবেশ। এই পরিবেশ যারা নিজ চোখে না দেখবে তারা বুঝতেই পারবে না সিলেট শহরটা আসলেই কত সুন্দর চমৎকার একটি শহর। আল্লাহ পাক এই শহরটাকে একেবারে নিজ হাতে তৈরি করতে। মনে হচ্ছে আল্লাহ পাকের অনেক শুনেছি অনেক বড় বড় পীর আউলিয়া হচ্ছে এই সিলেট শহরে শুয়ে আছে। আল্লাহ পাক তাদের উসিলায় হয়তোবা এই সিলেট শহরটাকে অপরূপ ভাবে সাজাইছে, এত সুন্দর ভাবে সাজাইছে। যত দূর চোখ যাচ্ছে, ড্রাইভার যতক্ষণ প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত গাড়ি চালাইছে, যে তার দুই সাইডে চারদিকে পাহাড়, দুই সাইডে পাহাড়, পাহাড় ঘিরে হলো চা বাগান। মনে খুব ইচ্ছা ছিল যে চা বাগান নাইমা
আমরা একটু ছবি টবি তুলবো, কিন্তু সারা রাত ক্লান্ত ছিলাম, যার কারণে চা বাগানে নামার মতন কোনো এনার্জি ছিল না। আমার ওয়াইফ এখানে বমি টমি করছে, মানে খুবই অসুস্থ ক্লান্ত, যার কারণে মন চাইলেও নামতে পারিনি। কিন্তু আমার প্রচুর ইচ্ছে ছিল আমি চা বাগানটা একটু ঘুরে দেখবো, কিন্তু দুঃখের বিষয় ঘুরতে পারলাম না, দেখতে পারলাম না, আফসোসটা থেকে গেল। কিন্তু ইনশাল্লাহ আবার যখন যাব এই চা বাগানটাকে মন মন ভরে দেখবো একবারে। নাইমা ওখানে ছবি। আমাদের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।